হাতে একটি খালি থালা, চোখে বুকফাটা কান্না আর প্রশ্ন, মা আজ খাবো কি? এই দৃশ্য এখন গাজার প্রতিটি গলিতে, প্রতিটি পরিবারে। গাজার আকাশে যেন থেমে নেই ধোঁয়ার কুণ্ডলী, মাটির নিচে বোমা আর ওপরে শুধুই আতঙ্ক। 2 মাস ধরে বন্ধ সব রকম খাদ্য, পানি, চিকিৎসা। এ যেন এক জীবন্ত মৃত্যু উপত্যকা। ইসরায়েলের অবরোধে প্রাণ হারিয়েছে অন্তত 57 ফিলিস্তিনি, শুধুই অনাহারে। গাজার মিডিয়া অফিস বলছে 3500 শিশু এখন মৃত্যুর একদম দ্বার প্রান্তে। 2 বছরের নিচে প্রতি 3 শিশুর একজন মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এই সংখ্যা জানুয়ারিতে ছিল 15.6%, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 31%। এই সংকটের ফলে গাজার হাসপাতালগুলোতে মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসা ও পুষ্টির জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেক শিশু পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। আন্তর্জাতিক ত্রাণ সহায়তা আটকে আছে সমুদ্রে। ফ্রিডম ফ্লোটিলা জাহাজে থাকা স্বেচ্ছাসেবকরা বলছেন, আমরা মানবতার জন্য এসেছি, কিন্তু কেউ আমাদের সাহায্য করছে না। ড্রোন হামলায় আহত হয়েছে অনেকে। জাহাজে নেই বিদ্যুৎ, নেই নিরাপত্তা, তবুও তারা থেমে যাননি। জাতিসংঘ সতর্ক করেছে, এই দুর্ভিক্ষ হতে পারে ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। কাতার বলেছে, এটি শুধুই রাজনৈতিক সংকট নয়, এটি মানবতার ওপর সরাসরি আঘাত। অন্যদিকে ইসরায়েল বলছে, তারা সভ্যতার পক্ষে যুদ্ধ করছে। তবে প্রশ্ন রয়ে যায়, একজন ক্ষুধার্ত শিশুর মৃত্যু কি সভ্যতার জয়? গাজা আজ কেবল যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড নয়, এটি এক মানবিক পরীক্ষার নাম। এখন প্রশ্ন, বিশ্ব কি চুপ করেই থাকবে, নাকি দাঁড়াবে গাজার পাশে, মানুষের পক্ষে?